সেই সুফি ফতে আলী ওয়েসি রহমতুল্লাহ আলাই তিনি দুরুদের উপরে এত সুন্দর আমল করা শুরু করে দিলেন। তার চিন্তা হচ্ছে রাসূলকে আমি ভালোবাসি, আমি রাসূলকে দেখতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু উনি রাসূলকে দেখতে পারছিলেন না। তার জীবনীতে আসে, দেওয়ানে ওয়াইসি নামক কিতাবটা উনি লিখেছেন। শেষ পর্যন্ত উনি রাসূলকে দেখতে পাচ্ছিলেন না। দুরুদের উপর আমল করতে 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 এক পর্যায়ে নদীতে চলে গেলেন বা সমুদ্রে চলে গেলেন, নিজে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন, আমি রাসূলকে দেখি না কেন। পিছন থেকে ডাক এসেছে, সুফি ফতে আলী কি করছো? বলতেছে আমি নদীতে ঝাঁপ দিচ্ছি। কেন? আমি আমার জীবন রাখবো না, আমি রাসূলকে কেন দেখি না। পিছনে তাকায় দেখে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিছনে দাঁড়িয়ে আছে। তো বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন না কেন? ভালোবাসা দেখেন, ভালোবেসে দুরূদ পড়ে। বলতেছে এই যে এসেছি। কয় না, আপনি আসবেন তো ঠিক আছে, বছরে একবার। কয় না, 6 মাসে একবার না, মাসে একবার না, সপ্তাহে একবার না। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন চাইবো আপনাকে দেখতে চাই। বলেন আল্লাহু আকবার। একজন মানুষ যখন কালিমা পড়ে মুমিন হয়ে যায়, এরপরে মানুষগুলো নামাজ, রোজা, হজ, যাকাত, ইমানের আনুষঙ্গিক অন্যান্য কাজ শুরু করে দেয়। তার আমলটা এমন হয়ে যায়, সে কোরআনের উপরে আমল শুরু করে দেয়, সে হাদিসের উপরে আমল শুরু করে দেয়, নিজের জীবনটাকে সুন্নত অনুযায়ী গড়তে শুরু করে দেয়। আর এই অবস্থায় যখন তার ঈমান বাড়তে থাকে, তার ঈমানটা হয়ে যায় ঈমানে জেহেনি। আল্লাহু আকবার। বুঝতে পারছেন? ঈমানে জেহেনি করতে হবে আমল দিয়ে। প্রথম নাম্বার কি? কালিমা পড়ে যখন ঈমান আনবেন, এটা হবে ঈমানে লফজি। এরপরে যখন আমল বাড়িয়ে দিবেন, এটা হবে ঈমানে জেহেনি। আরেকটা হচ্ছে ঈমানে গাইবি। মানুষগুলো যখন তার ঈমানটাকে তাজা করার জন্যে আমলটাকে বাড়িয়ে দেয়, আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে শুরু করে দেয়, নিজের জীবনের চেয়েও বেশি। আর কাউকে ভালোবাসি না। তুমি আমার বাবাকে গালি দিলে কিছু বলবো না, মাকে গালি দিলে কিছু বলবো না, আমার সমাজকে গালি দিলে কিছু বলবো না, কিন্তু আমার রাসূলকে গালি দিলে আমি তোমাকে ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, এই পৃথিবীতে 3 ধরনের মানুষ আছে। কথা বলেন কয় ধরনের? 3 ধরনের। ইউ ক্যান ফাইন্ড আউট দ্য পিপল ইন্টু 3 পার্টস। ইউ ক্যান ডিভাইড দ্য পিপল ইন্টু 3 পার্টস। আপনি মানুষদেরকে 3 ভাগে ভাগ করতে পারবেন। এর একটি ভাগ হচ্ছে নাস্তিক, অর্থাৎ দ্য ম্যান হু হ্যাজ নো বিলিফ ইন আল্লাহ, যাদেরকে আল্লাহতে কোনো বিশ্বাস নাই। শুধু আল্লাহ কেন, তারা বলেছে এবং বলছে যেটা দেখা যায় না, আনসিন ইজ নাথিং, যেটা দেখা যায় না সেটা বিশ্বাস করাও যায় না। আমরা কি আল্লাহকে দেখি? আমরা কি জান্নাত দেখি? আমরা জাহান্নাম দেখি? আমাদের বাড়ির পাশে যে কবর আছে, সে কবরের ভিতরে কি হচ্ছে সেটাও আমরা দেখি না, কিন্তু আমরা কি করি? বিশ্বাস করি। এর নাম ঈমান। বলেন আলহামদুলিল্লাহ। এটার নাম কি? আমাদের ঈমান। আমরা রাসূলকে ভালোবাসি, শুধু একজন রাসূলকে নয়। আর আমরা রাসূলকে দেখি নাই, সেই রাসূলকে তো ভালোবাসি, যেহেতু আমাদের প্রিয় রাসূল, আমাদের শেষ রাসূল, আমাদের রাসূল। কিন্তু পাশাপাশি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোনো নবীকেও আমরা দেখি নাই, কিন্তু আমরা সব নবীকে আমাদের রাসূলের মতোই ভালোবাসি। সুবহানাল্লাহ। এটা তো গায়েব। আমরা কোনো রাসূলকে দেখি নাই, কোনো ফেরেশতাকে দেখি নাই, আল্লাহকে দেখি নাই, কিন্তু আমরা বিশ্বাস করি। এর নাম কি? ঈমান। জোরে বলেন, এর নাম কি? ঈমান। এই ঈমানের কারণে যদি কেউ মৃত্যুবরণ করতে পারে, ঈমান নিয়ে আল্লাহ রব্বুল আলামিন ঈমানের উসিলা তাকে জান্নাত দিয়ে দিবেন। মুআজ্জাজ হাজিরিন, তাহলে প্রথম প্রকার লোক হলো নাস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যেহেতু তারা দেখে না। আমার প্রশ্নের উত্তর দেন আপনারা। একটা সময় মানুষ কি
তারা ইমাজিন করতে পেরেছে, কল্পনা করতে পেরেছে যে তার ছাড়া উই ক্যান টক উইথ ইচ আদার উইদাউট ওয়ার, তার ছাড়া আমরা একে অপরের সাথে কথা বলতে পারবো। এটা কি কোনোদিন চিন্তা করেছেন আপনারা? তারাও চিন্তা করে নাই, তারা বিশ্বাস করতো না। কিন্তু বিজ্ঞান সেটা করে তাদেরকে বুঝিয়ে দিয়েছে তার ছাড়াও কথা বলা যায়। ঠিক এমনিভাবে তারা আজকে যেটা বিশ্বাস করছে না, আমরা বিশ্বাস করছি। এই জন্য তাদের ভিতরে আমাদের ভিতরে পার্থক্য হচ্ছে ঈমান, আল্লাহকে না দেখে বিশ্বাস, রাসূলকে না দেখে বিশ্বাস। বলেন না আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজরিন, নাম্বার 2, আরেক দল আছে আল্লাহকে বিশ্বাস করে কিন্তু পাশাপাশি আল্লাহর মতো তো নয়, কিছু একটা তৈরি করে মাটি দিয়ে, কাঠ দিয়ে, গাছ দিয়ে বিভিন্নভাবে এটাকে আল্লাহর সাথে শরিক করে আল্লাহর মতো মনে করে। নাউজুবিল্লাহ বলেন। এই একদল আছে যাদেরকে মুশরিক বলা হচ্ছে, শিরক। এই মুশরিকরা যদি তওবা না করে ঈমান না আনে তারা কখনো জান্নাতে যাবে না। নাস্তিকরাও যদি কোনো মুমিন, কোনো মুসলিম নাস্তিক হয়, তার ঈমান থাকলেও যদি তওবা করে মৃত্যুবরণ না করে, সে কিন্তু জানাজাও পাওয়ার অধিকারী নাই, প্লাস তার জন্য জান্নাত পাওয়ারও কোনো চিন্তা ভাবনা করা যায় না। ঢাকা ইউনিভার্সিটির কিছু টিচার আছে যারা খুব বেশি পড়াশোনা করতে করতে নাস্তিক হয়ে যায়। তারা একটা সময় বলতে শুরু করে, দেয়ার ইজ নো গড, এভরিথিং ইজ ক্রিয়েটেড বাই ইটসেলফ। আল্লাহ বলতে কিছু নাই, সব কিছু নিজে নিজে তৈরি হয়েছে। এমন এক নাস্তিক বিদেশে মারা গেছে। এখন একে তো যেহেতু নাম মুসলমানের, বাংলাদেশে আসার পরে এর জানাজা দিতে হবে। কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা ইউনিভার্সিটি, ওই যে আমাদের কবি নজরুল, আল্লাহ প্রেমিক কবি, রাসূল প্রেমিক কবির যে কবরটা আছে যে মসজিদের পাশে, আপনারা দেখেছেন, শাহবাগ যেতে হাতের বামে, ওই মসজিদের ইমাম, বরিশাল তার বাড়ি, ওই বেটা চলে গেছে, কারণ সে জানাজা দিবে না। মুয়াজ্জিনকে বলে গেছে, তুই জানাজা দিয়ে দিস। হুজুর মাফ করে দেন, দেখি খাদেম সাহেবরে দিয়ে দাওয়াইতে পারি কিনা। মুআজ্জাজ হাজিরিন, আমরা এই রকম জিল্লতি, জানাজা ছাড়া আমাদের কবর হোক, এটা আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমানের নাম হয়ে তুমি এইভাবে নাস্তিকতা করে যাবা না। এই জন্য আল্লাহ তোমাকে তৈরি করে নাই অলাম তুতরাকু সুদা, তোমাকে তৈরি করে অলাম তুখলাকু আবাসা, তোমাকে এমনি এমনি ছেড়ে দেয় নাই। নিশ্চয়ই আল্লাহ তাআলার একটা কারণ আছে তোমাকে তৈরির পিছনে। কথা বলেন ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন তুর পাহাড়ে। একজন লোক হাত নাই, পা নাই, দুটো হাতও নাই, দুটো পা নাই। আপনারা বিভিন্ন মাহফিলে গেলে এই জাতীয় লোক বা ফকির পাবেন, ভিক্ষা করছে। তো বলতেছে, মুসা, খোদাকে একটু জিজ্ঞেস করবে আমাকে এইভাবে তৈরি করার পিছনে তার কি ফায়দা আছে, নিশ্চয় কোনো কারণ তো আছে। মুসা আলাইহিস সালাম সেটা জেনে আসলেন। যখন জিজ্ঞেস করলেন, মুসা, আমার তো হাত নাই, পা নাই, কিছু করতে পারি না, হাত পা থাকলে তো ইবাদত করতে পারতাম, কিন্তু মুখ দিয়ে আল্লাহর নাম আমি ভুলে যাই নাই। বলো আমার জন্য কোনো মেসেজ? বললো, হ্যাঁ, তোমার জন্য মেসেজ আছে। কি মেসেজ? জাহান্নামের একটা ওয়াল থাকবে, ওইখানে একটা ইটের মতো জায়গা খালি আছে। ওয়াল করতে তো ইট লাগে ভাই, কথা বলেন। ওই খালি জায়গাটা আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দিয়ে পূরণ করবে। ও কিন্তু ওখানে শুয়ে শুয়ে জোরে বলেছে আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। এখন ও যখন আলহামদুলিল্লাহ বলেছে, কিন্তু ও হবে কি? জাহান্নামী। মুসা আলাইহিস সালাম বলেছে, ওই জাহান্নামের ওয়ালটা তোমাকে দিয়ে পূরণ করা হবে। ও বলেছে আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম চেয়ে দেখলেন, আল্লাহ রব্বুল আলামিন কিছুক্ষণের ভিতরে ওর 4টা হাত পা দিয়ে ওকে দাঁড়া করায় দিছে। কেন? ও প্রশংসা করেছে কার? আল্লাহর। আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে। মুসাকে বলল, মুসা, ও যখন আলহামদুলিল্লাহ বলেছে, আমার রহমতের দরিয়ায় ঢেউ খেলে গেছে, আমি আল্লাহর সহ্য করতে পারি না ওকে এই অবস্থা রেখে, তাই আমি আল্লাহ রব্বুল আলামিন ওকে জান্নাত থেকে হাত পা পাঠিয়ে দিলাম। মুআজ্জাজ হাজিরিন,
তাহলে নাস্তিকরা তারা জান্নাত পাবে না। নাম্বার 2, মুশরিকরাও জান্নাত পাবে না। নাম্বার 3, বাকি রইলাম আমরা। সুবহানাল্লাহ বলেন না? বাকি রইল মোমেনরা, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন এই শেষ 2 জাতির কথা কোরআনে এনেছেন, মুশরিক আর মুসলমান। মোমেন তাদের ব্যাপারে সূরাতুল বাকারা 165 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন আমরা একটু শুনে নেই। অমিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ والذين آمنوا أشد حبا لله। এই পৃথিবীতে কিছু মানুষ আছে, এই পৃথিবীতে কিছু লোক আছে যারা মহান রব্বুল আলামিনকে মানে, কিন্তু পাশাপাশি আরেকটা গ্রুপকে আল্লাহর সমকক্ষ দ্বারা করায়, মনে করে এটাও আমার খোদা। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহকেও মানে, আবার পাশাপাশি কাউকে সেট করে বলে এটাও আমার খোদা। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন নিজের পরিচয়, হি ইজ গিভিং হিজ ডেফিনিশন ইন দ্য সূরাতুল ইখলাস। ইখলাসের ভিতরে আল্লাহ তার পরিচয় নিজে দিয়ে দিচ্ছেন। জবান খুলে বলেন, আল্লাহ কয়জন? আল্লাহর সাথে কারো শরীক করা যাবে না। লা নিদ্দা লাহু ওয়ালা দিদ্দা লা ওয়ালা কুফা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা শারীকা লাহু। তার সাথে কারো শরীক করা যাবে না। এ হচ্ছে একদল। তারা আল্লাহকে কেমন ভালোবাসে? ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহকে যেমন ভালোবাসে, ওই পাশাপাশি নিজের হাত দিয়ে তৈরি করে যে গড বা লর্ড বা যেটাকে তৈরি করেছে ওইটাকেও তারা তেমন ভালোবাসে না। আল্লাহকে যেমন ভালোবাসবেন, আল্লাহর রাসূলকে যেমন ভালোবাসবেন, অন্যকে এত ভালোবাসা যাবে না। আমার রাসূল কি বলেছে? আমাকে যখন তোমরা ভালোবাসবা, তোমার সন্তান সন্ততি, তোমার পিতা মাতা, দুনিয়ার সকল মানুষের চেয়ে আমাকে যখন বেশি ভালোবাসবে, তখন তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হবে। বলেন আল্লাহু আকবার। তাহলে প্রথম ভালোবাসাটা হবে আল্লাহ, এরপরে রাসূল। ওনাদের মতো ভালো আর কাউকে বাসা যাবে না। আর মুমিনদের ব্যাপার আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আর মুমিনরা তাদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? মুমিনরা তাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসে আল্লাহর রাসূলকে। কথা বলেন ঠিক কিনা? এটা মুমিনদের ঈমান। আপনি ভালোবাসলেন কি? আপনি ঈমানের একটা স্তরে গিয়ে পৌঁছলেন, ঈমানটাকে আপনি উঁচু করে নিলেন, ঈমানটাকে আপনি তাজা করে নিলেন। যখন আল্লাহর জিকির করবেন, রাসূলের দুরূদ পড়বেন, মিলাদ পড়বেন, আপনার ঈমানটাকে তাজা করে দিবে কে? আল্লাহ। এখন আসেন, আজকের যে আলোচনাটা, আমরা তো নিজেদেরকে মোমেন দাবি করি। কথা বলেন ঠিক কিনা? আমরা কি মোমেন? আমরা কি মুসলমান? আমাদের ভিতরে যে ব্যক্তি নামাজও পড়ে না, এক ওয়াক্ত ইসলামের কোনো কাজ করে না, তাকে যদি আপনি জিজ্ঞেস করেন, ভাই আপনি কি মুসলমান না খ্রিস্টান, সে কিন্তু রাগ করবে, বলবে আমি মুসলমান। বলেন, বলবে কিনা? সে কিন্তু নিজেকে মুসলমান বলতে একটু দেরি করবে না। বরং আপনি যদি তাকে মুসলমান ছাড়া অন্য কিছুতে আপনি যদি নিতে চান, সে কিন্তু রাগ করবে, কিন্তু সে নামাজ পড়ে না। এজন্য আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। জবান খুলে বলেন, আমরা কি মুসলমান? প্রথম হলো মোমেন, তারপরে মুসলমান। মোমেন হচ্ছে যে ঈমান আনবে, এরপরে ঈমানের পরে যে শাখাগুলি আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, মায়ের খেদমত, মানুষের খেদমত, এরপরে আদার্স যে কাজ আছে ইসলামের, এগুলি করলে আপনি খাঁটি মুসলমান হতে পারবেন। প্রথমে মোমেন হবেন। এখন আসেন, ঈমানের স্তর হচ্ছে 3টি। আমরা কোন কোন স্তরে আছি, আমাদের ঈমান কোন স্তরে আছে, আমরা আজকে মেপে নেব। ঈমানের স্তর কয়টি? 3টি। নাম্বার 1 হচ্ছে ঈমানে লফজি, নাম্বার 2 হচ্ছে ঈমানে জেহনি, নাম্বার 3 হচ্ছে ঈমানে গাইবি। ঈমানে লফজিটা কি? একজন মানুষ যখন কালিমা শাহাদাত পড়ে,
মোমেন হয়ে যায়, তখন তার ইমানটা হয় ইমানে লফজি, অর্থাৎ শাব্দিকভাবে সে কি করলো? মোমেন হয়ে গেল। এটা হলো শাব্দিক। আমরা কি শুধু এই শাব্দিকভাবেই মোমেন থাকতে চাই, নাকি কাজে মোমেন হতে চাই? কথা বলেন, কিসে মোমেন হতে চাই? কাজে মোমেন হতে চাই। মুআজ্জাজ হাজিরিন, আমাদের কপাল ভালো, আমাদের শাব্দিকভাবে মোমেন হওয়া লাগে নাই, কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে মোমেন হওয়া লাগে নাই। আমার বাবা ইমানদার মুসলমান, আমার দাদা ইমানদার মুসলমান, তার বাবা ইমানদার মুসলমান, আমরা ওই সূত্রে বাই বার্থ, জন্মসূত্রে মুসলমান হয়ে গেছি। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। সুতরাং ইমানে লফজি হচ্ছে যখন একজন মানুষ কালিমা শাহাদাত পড়বে, তার ইমানটাকে ইমানে লফজি বলা হচ্ছে। নাম্বার 2, ইমানে লফজি আসার পরে একজন মানুষ নেক আমল করা শুরু করে দেয়। একজন মানুষ যখন কালিমা পড়ে মোমেন হয়ে যায়, এরপরে মানুষগুলো নামাজ, রোজা, হজ, যাকাত, ইমানের আনুষঙ্গিক অন্যান্য কাজ শুরু করে দেয়। তার আমলটা এমন হয়ে যায়, সে কোরআনের উপরে আমল শুরু করে দেয়, সে হাদিসের উপরে আমল শুরু করে দেয়, নিজের জীবনটাকে সুন্নত অনুযায়ী গড়তে শুরু করে দেয়। আর এই অবস্থায় যখন তার ইমান বাড়তে থাকে, তার ইমানটা হয়ে যায় ইমানে জেহেনি। আল্লাহু আকবার। বুঝতে পারছেন? ইমানে জেহেনি করতে হবে আমল দিয়ে। প্রথম নাম্বার কি? কালিমা পড়ে যখন ইমান আনবেন, এটা হবে ইমানে লফজি। এরপরে যখন আমল বাড়িয়ে দিবেন, এটা হবে ইমানে জেহেনি। আরেকটা হচ্ছে ইমানে গাইবি। মানুষগুলো যখন তার ইমানটাকে তাজা করার জন্যে আমলটাকে বাড়িয়ে দেয়, আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে শুরু করে দেয়, নিজের জীবনের চেয়েও বেশি। আর কাউকে ভালোবাসি না, তুমি আমার বাবাকে গালি দিলে কিছু বলবো না, মাকে গালি দিলে কিছু বলবো না, আমার সমাজকে গালি দিলে কিছু বলবো না, কিন্তু আমার রাসূলকে গালি দিলে আমি তোমাকে ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? এই যে ইমান তাজা হওয়া শুরু করেছে, এই যে ঠিক বললেন, এটা কিন্তু আপনার আবেগ থেকে নয়, ইমান থেকে এসেছে। কি বলেন ঠিক কিনা? আপনার ইমানটা তাজা হওয়া শুরু করেছে। এই অবস্থায় আপনি আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবেসেছেন বিদায় আপনার অন্তর থেকে ঠিক শব্দটা এসছে। নাহলে আপনি মুখ বন্ধ করে বসে থাকতেন, আল্লাহ রাসূলের প্রতি আপনার ভালোবাসা নাই। বুঝতে হবে সম্মানিত সুধী, এই যখন এই অবস্থায় আপনি পৌঁছে যাবেন, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসতে শুরু করে দিবেন, দেখবেন আপনার ইমানটা এত পূর্ণতা পেয়ে যাবে, তখন আপনার ইমান হয়ে যাবে ইমানে গাইবি। বলেন না সুবহানাল্লাহ। আল্লামা সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই, যিনি হলেন ফুরফুরা শরীফের প্রতিষ্ঠাতা, কাইমুজ্জামান, মুজাদ্দিদে জামান, আল্লামা আবু বকর সিদ্দিক কুরাইশি আল ফুরফুরাবি রহমতুল্লাহ আলাইর ওস্তাদ বা পীর। আল্লামা সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই, তার পীর হচ্ছে খাজা নিজামপুরি রহমতুল্লাহ আলাই, সৈয়দ ব্রেলবি রহমতুল্লাহ আলাই, যার পীর হচ্ছে আল্লামা ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবি রহমতুল্লাহ আলাই। এইভাবে তাদের বায়াত গ্রহণটা একেবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত চলে গেছে। সেই সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই, তিনি দুরুদের উপরে এত সুন্দর আমল করা শুরু করে দিলেন। তার চিন্তা হচ্ছে, রাসূলকে আমি ভালোবাসি, আমি রাসূলকে দেখতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু উনি রাসূলকে দেখতে পারছিলেন না। তার জীবনীতে আসে, দেওয়ানে ওয়াইসি নামক কিতাবটা উনি লিখেছেন। শেষ পর্যন্ত উনি রাসূলকে দেখতে পাচ্ছিলেন না। দুরুদের উপর আমল করতে 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 এক পর্যায়ে নদীতে চলে গেলেন বা সমুদ্রে চলে গেলেন, নিজে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন, আমি রাসূলকে দেখি না কেন। পিছন থেকে ডাক এসেছে, সুফি ফতে আলী কি করছো? বলতেছে, আমি নদীতে ঝাঁপ দিচ্ছি। কেন? আমি আমার জীবন রাখবো না, আমি রাসূলকে কেন দেখি না। পিছনে তাকায় দেখে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিছনে দাঁড়িয়ে আছে। তো বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন না কেন? ভালোবাসা দেখেন, ভালোবেসে দুরূদ পড়ে। বলতেছে, এই যে এসেছি। কয় না, আপনি আসবেন তো ঠিক আছে, বছরে একবার। কয় না, 6 মাসে একবার। না,
মাসে একবার না, সপ্তাহে একবার না। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন চাইবো আপনাকে দেখতে চাই, বলেন আল্লাহু আকবার। আর এদিকে দেখেন আল্লাহর ভালোবাসা হলে কি হয়, এ তো রাসূলের ভালোবাসা। শাইখুল হিন্দ, যিনি ভারতের আল্লামা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাই দেবন মাদ্রাসার যিনি শাইখুল হিন্দ ছিলেন, ভারতের দেওবন্দ, উনি আল্লাহকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন। পাশে তো রাসূলের ভালোবাসা আছেই, কারণ রাসূলকে না ভালোবাসলে, শুধু আল্লাহকে ভালোবাসলে ইমানটা পরিপূর্ণ হবে না। ওই যে মাহমুদুল হাসান, আল্লামা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাই, যিনি শেখুল হিন্দ, পুরো ভারতবর্ষের যিনি শায়েখ, আল্লাহকে কি ভালোবাসে দেখেন। উনি ওনার মুরিদদেরকে বলেছেন, খলিফাদেরকে বলেছেন, আমি যখন জিকির করি তখন আমার রুমে কেউ উকি দিবা না। উনি দরজা বন্ধ করে জিকির করে। তো মানুষের কিউরিসিটিটা এরকম, যেটা নিষিদ্ধ ওইটার প্রতি আমাদের আবেগটা বেশি থাকে। বাচ্চা পোলাপানরে দেখবেন, একটা প্যাকেট আপনি তাকের উপরে রেখে বলবেন ওই এটা ধরবি না, দেখবেন এটা ধরার জন্য বেশি আগ্রহী হয়ে ওঠে। এখন ওনার একজন মুরিদ চিন্তা করলো, হুজুর না করলেন কেন, আমি একটু উকি দিয়ে দেখি না কি অবস্থা। উনি যখন মাগরিবের পরে আওয়াবিনের নামাজ পড়ে জিকির শুরু করে দিয়েছেন, ওই ব্যক্তি উকি দিয়ে দেখে সেই শাইখুল হিন্দের মাথা একদিকে, তার পা একদিকে, তার হাত একদিকে, তার দেহ একদিকে, পুরো দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আল্লাহ রব্বুল আলামিনের জিকির করছে। মুআজ্জাজ হাজিরিন, এটা কখন সম্ভব? যখন ইমানে গাইবি, যখন আপনার ভিতরে ওই ইমানটা চলে আসবে, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসতে বাসতে বাসতে, তখন আপনার ভিতরে এইভাবে গাইবি জিনিস চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইরকম ইমান পাওয়ার তৌফিক দান করুন, সবাই আমিন। মুআজ্জাজ হাজিরিন, যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল বললেন, আলী এখান থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা কেটে দাও, ওরা চাচ্ছে না, তো কি লিখতে হবে? কাফেরদের পক্ষ থেকে আসলো, আপনি লিখেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহর রাসূলকে সাহাবীরা ভালোবাসতো না ভালোবাসতো না? ভালোবাসতো। যখন আলীকে বলা হলো, আলী কেটে দাও, কেটে লিখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আলী বলল, ইয়া রাসূলুল্লাহ আমার জীবন চলে যাবে, তারপর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেটা লিখেছি এটা বাদ দিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নিজ হাতে কেটে দিলেন। আল্লাহ ফরমান জারি করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেটে দিয়েছেন, কিন্তু আমি কোরআনের ভিতরে আপনার নামটা এমনভাবে দিয়ে দিচ্ছি, কিয়ামত পর্যন্ত মানুষ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود। জবান খুলে আল্লাহু আকবার। হে রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই যে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে ঘোষণা করে দিলেন, ওরা আপনার নাম কেটে দিলে কি হবে? আমি আল্লাহ আপনার নাম কাটি নাই, কিয়ামত পর্যন্ত হতে থাকবে। এই যে আমরা বললাম, আবার আমার পরে কেউ বলবে, তারপরে কেউ বলবে, তারপরে কেউ বলবে, কিয়ামত পর্যন্ত আমার রাসূলের এই নামটা উঠতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কারো কোনো সাহস নেই যে আমার রাসূলের নামটা আমাদের কলিজা থেকে দূর করে দিবে। কারণ হচ্ছে আমার রাসূল আমার কলিজার চেয়েও বড়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই যে একটা অবস্থা সৃষ্টি করে দিলেন, এইভাবে আমাদের পরবর্তীরা এইভাবে চলতেই থাকবে। হে রাসূল আপনি দেখবেন আপনার সাহাবীদেরকে, যারা কাফেরদের প্রতি খুব কঠোর কিন্তু নিজেরা খুব সহনশীল, আপনি তাদেরকে রুকু সেজদা অবস্থায় পাবেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন,
আমরা রুকু দেই কার জন্যে? আরো জোরে বলেন, কার জন্যে? সেজদা দেই কার জন্যে? তাহলে খুশি হবে কে? এটাই সাহাবীর এটা করতেন, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার জন্যে হে রাসূল আপনি তাদেরকে দেখবেন তারা রুকু অবস্থায় আছে, তাদের এই কপালে আপনি সেজদার চিহ্ন পেয়ে যাবেন। এটা এই জন্যে যে তারা আমি আল্লাহকে খুব বেশি ভালোবাসে। আর ওখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাটতে চায় নাই, কেন? তারা আমার রাসূলকে বেশি ভালোবাসে। তাদের এই ভালোবাসার নমুনা এত বেশি ছিল, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানটাকে ঈমানে গায়বী তথা সর্বোচ্চ ঈমান দিয়ে আল্লাহ তাআলা তাদের ঈমানটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। মুআজ্জাজ হাজরিন, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই তিনি মিশকাতের শরহা গ্রন্থ মিরকাতে উনি লেখেন, যখন একজনের ঈমানটা তৃতীয় পর্যায়ে গিয়ে পৌঁছে, ফায়ুকযিফুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কলবিহি নূরাম মিন আনওয়ারিল মালাকুত, যখন তার ঈমানটা তৃতীয় পর্যায়ে গিয়ে পৌঁছে, অর্থাৎ আল্লাহ রাসূলকে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে, আসাদ্দু হুব্বান লিল্লাহ হয়ে যায়, তখন তার অবস্থাটা এমন হয়, মহান আল্লাহ রব্বুল আলামিন ওই আনোয়ারে মালাকুত থেকে, ওই যে ফেরেশতাদের যে নূর দিয়ে তৈরি করা হয়েছে, ওখান থেকে একটা নূর এনে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির কলবের ভিতরে সেট করে দেন। এটা দেওয়ার পরে কি হবে? এইটা যখন সেট হয়ে যায়, এটা হওয়ার সাথে সাথে তার অবস্থাটা এমন হয়ে যায় যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই বলেন, ফায়ুজহিরুল্লাহু গাইবাল গাইব, তার অবস্থা এমন হয়, তার ঈমানটা এত উঁচু পর্যায়ে পৌঁছে যায়, ঈমানে গায়েবী যখন হয়ে যায়, তার সামনে গায়েবের বিষয়েও তখন স্পষ্ট হয়ে যায়, সে দেখতে পায়। বলেন সুবহানাল্লাহ। এমন অনেক আল্লাহর ওলি আছেন যারা কবরের পাশ দিয়ে গেলে আপনি আমি কবরের অবস্থা দেখি না, কিন্তু তাদের অবস্থাটা এরকম যে তারা কবরের অবস্থা বুঝতে পারেন। আমি চাঁদপুরের ফরিদগঞ্জের সন্তোষপুরের পীর সাহেবের কথা বলবো রহমতুল্লাহ আলাই। উনি একদিন তার খলিফাদেরকে নিয়ে কোনো একটা এলাকায় গেলেন, নৌকা থেকে উপরে উঠলেন। উনি হাঁটতেছিলেন একটা গোরস্থানের পাশ দিয়ে, হঠাৎ উনি একটি কবরের পাশে দাঁড়িয়ে গেলেন। উনি যখন হাত তুললেন, সূরা ফাতিহা সূরা ইখলাস দুরূদ শরীফ পড়ে মুনাজাত করবেন, উনি কবরের ভিতর থেকে একটা আওয়াজ শুনতে পেলেন, আহ। মুনাজাত শেষ করে চলে যাচ্ছিলেন, তার সাথে তারা যারা ছিলেন মুরিদান, তারা জিজ্ঞেস করলেন, হুজুর কবরের ভিতর থেকে একটা আওয়াজ শুনতে পেলাম। উনি কিন্তু বিষয়টা এড়িয়ে যাচ্ছিলেন যে না, কিসের আওয়াজ হয়েছে, উনি বুঝতে দিতে চাইলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার ভালোবাসা, তার রাসূলের ভালোবাসার কারণে, রাসূলের দুরূদ আমলের কারণে তার পজিশনটা কোথায় নিয়ে গেছেন, যে কবরের ভিতরে কি হচ্ছে উনি বুঝতে পারেন। সুবহানাল্লাহ বলেন। তখন উনি বললেন যে আমার সাথে এই লোকটার ভালো একটা সম্পর্ক ছিল, একজন পাগল মানুষ, আল্লাহর পাগল ছিল। আজকে যখন আমি ওনার জিয়ারত করতেছিলাম, তখন তার ওই দুনিয়া থাকতে আমাকে জড়িয়ে ধরে আহ উ শব্দ করতো, পাগল মানুষ আবেগে। আজকে আমাকে দেখেও তার আবেগটা সে সংবরণ করতে পারে নাই, আবেগটা সে দমাতে পারে নাই। সে কবরের ভিতর থেকেও আহ শব্দ দিয়ে আমাকে জানান দিল, আজকে আপনার সাথে আমার জিয়ারত হয়ে গেছে। দেখেন পজিশনটা কোথায় যায় ঈমানের। মুআজ্জাজ হাজরিন, ফায়ুজহিরুল্লাহুল গাইবাল গায়ব, ঈমানটা যখন পজিশন উঁচু হয়ে যায়, তখন মানুষগুলো গায়েবের অবস্থাও দেখতে পায়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পজিশনে নিয়ে যাক, বলেন আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। কিছু লোক আছে যাদের অন্তরে আল্লাহ তাআলা ঈমান লিখে দেন, আর তাদেরকে অদৃশ্য সাহায্য দ্বারা আল্লাহ সাহায্য করেন। সুবহানাল্লাহ বলেন। তারপরে তাদের অবস্থা কি হয়ে যায়? وَيُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চিরস্থায়ী জান্নাত দিয়ে দেন,
তারা যখন কোথাও বসে সেই জান্নাতে, তাদের অবস্থাটা এমন হয়ে যাবে, নিচ দিয়ে নহর চলতে থাকবে, মধুর নহর, শরাবের নহর, দুধের নহর। যখন সে চাইবে, হোয়াট এভার হি ওয়ান্টস, সে যা চাইবে আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তার খাওয়ার ব্যবস্থা করে দিবেন। আর তাদের অবস্থাটা কি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তাদের প্রতি আল্লাহ যেমন খুশি হয়ে গেছে, তারাও আল্লাহর প্রতি খুশি হয়ে গেছে। তাদের নাম আল্লাহ একটা দিছেন, শুনবেন আপনারা। এই যারা জান্নাতি অবস্থা থাকবে তাদের নাম দিয়েছেন আল্লাহ, উলাইকা হিজবুল্লাহ। এই জাতির লোকগুলো হলো আল্লাহর দল। চিৎকার করে বলেন, তারা কিসের দল? আল্লাহর দল। আমরাও আল্লাহর দল, আমরাও হিজবুল্লাহ, আমরাও আল্লাহর দল। কারণ আমরা একজনের ইবাদত করি। চিৎকার দিয়ে বলতে হবে, তিনি কে? সুতরাং যারা আল্লাহর ইবাদত করে তারা কিসের দল? আরো জোরে বলেন, কিসের দল? আল্লাহর দল। আর আল্লাহর দল সবসময় সফল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি আল্লাহর দল হওয়ার তৌফিক দান করে, সবাই আমিন। ইমানের অবস্থাটা কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, এটা এই অবস্থা যে আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, বাইনামা নাহনু ফি খেলাফাতুল ওমর, অর্থাৎ উনি বলতেছেন আমি একদিন স্বপ্নে দেখতেছি, আমি একদিন স্বপ্নে দেখছি, যুগটা ছিল ওমরের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর, তারপরে ওমর, যিনি 31 লক্ষ বর্গ কিলোমিটারের শাসক ছিলেন। ওনার সময় আলী বলতেছেন, আমি স্বপ্নে দেখলাম আমি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে, ইন্নী রাআইতু ফিল মানাম আন্নী উসাল্লি খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমি নামাজ পড়ছিলাম। ফজরের নামাজ মসজিদে নববীতে শেষ হয়ে গেল, মাসনুন দোয়াগুলি পড়ে আমি বের হয়ে গেলাম। আপনাদের মনোযোগ আছে? আমি ওই দরজা গিয়ে দেখলাম একজন বুড়ি মা এক ঝুড়ি খেজুর নিয়ে দাঁড়িয়ে আছে। বলল, আলী, আমার নতুন বাগানের নতুন খেজুর আল্লাহর রাসূলকে গিয়ে দাও, উনি খাবেন, সাহাবীদেরকে দিবেন, আল্লাহ রব্বুল আলামিন আমার খেজুর বাগানে আরও খেজুর বাড়ায় দিবে। এটা কি স্বপ্নে না জাগ্রত অবস্থায়? সবাই বলেন, কি অবস্থায়? জাগ্রত অবস্থায়। খেয়াল নাই আপনাদের, বললাম না আপনাদের মনোযোগ নাই। স্বপ্নে উনি কি বলেছে? ইন্নি ফিল মানাম, ইন্নি আরহা ফিল মানাম, আমি স্বপ্নে দেখছি। উনি যখন ঝুড়িটা নিয়ে আল্লাহ রাসূলকে দিলেন, আল্লাহ রাসূল একটা খেজুর নিয়ে হযরত আলীর মুখের ভিতরে দিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী বলছেন, আমি ঘুমের ভিতরে চিবুচ্ছিলাম, এত মজা পাচ্ছিলাম। আমি রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, তামরাতান উখরা, আরেকটা কি দেয়া যায় না? ঠিক এই অবস্থায় মসজিদে নববী থেকে বেলালের কণ্ঠে আজান আসতে লাগলো। আমার ঘুম ভেঙে গেছে। আমি ঘুম ভেঙে দেখি রাসূল ঘুমের ভিতরে যে খেজুরটা আমার মুখের ভিতরে দিয়েছে তার স্বাদ এখনো আছে। মসজিদে নববীতে আজান হচ্ছে, আমি অজু করে দৌড়ে চলে গেলাম ফজরের নামাজ পড়ার জন্যে। গিয়ে দেখলাম হযরত ওমর ইমামতি করাচ্ছেন, আমি তার পিছনে নামাজ শেষ করলাম। কিসের নামাজ? সবাই বলেন, কিসের নামাজ? মাঝে মাঝে জিজ্ঞেস করি আপনাদের মনোযোগ আছে কিনা। এখন সবার মনোযোগ ঘড়ির দিকে, আমি শেষ করে দিচ্ছি। উনি নামাজ শেষ করে মাসনুন দোয়াগুলি পড়ে আবার বের হলেন। বের হয়ে দেখেন ঠিক স্বপ্নে যেভাবে দেখেছেন, আরেকজন মহিলা এক ঝুড়ি খেজুর নিয়ে দাঁড়ায় আছে দরজায়। বলল, আলী, ভিতরে যাও, আমিরুল মুমিনিনকে খেজুরটা দাও, উনি নিজে খাবেন, আল্লাহ রাসূলের সাহাবীদেরকে বিলিয়ে দিবেন, তাহলে আমার বাগানের খেজুর আল্লাহ তাআলা আরও বাড়ায় দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের ঝুড়িটা নিয়ে একটা খেজুর হযরত আলীর মুখের ভিতরে দিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন খেজুর তো অনেক আছে আর খুব মজা লাগছে। উনি হযরত ওমরকে বললেন, ইয়া আমিরাল মুমিনিন, জিদনি তামরাতান উখরা, আমাকে কি আরেকটা খেজুর দেয়া যায় না? হযরত ওমর বলছে, আলী, গত রাতে যদি আমাদের রাসূল, আমার প্রিয় রাসূল যদি তোমাকে একটার বেশি খেজুর দিতেন, আমিও তোমাকে একটার বেশি খেজুর দিয়ে দিতাম। হযরত ওমর জানলো কোত্থেকে? বলেন আল্লাহু আকবার। হযরত ওমরকে হযরত আলী জিজ্ঞেস করতেছে, ইয়া আমিরাল মুমিনিন, আহিয়া রুইয়া রাআইতাহা আম গায়ব ইত্তালাআত আলাই, এটা কি আপনি গত রাতে আমার মতো স্বপ্নে দেখছেন নাকি? তো আমি স্বপ্নে দেখেছি।
আপনি গত রাতে স্বপ্নে দেখেছেন নাকি গায়েব থেকে আপনাকে জানানো হয়েছে? তখন হযরত ওমর বলতেছে, ফাকালা ওমর মা হিয়া রুইয়া ওলা গায়েব, এটাকে আমি গায়েব থেকেও জানানো হয় নাই, আর আমি স্বপ্নেও দেখি নাই। ওয়ালাকিন্নাল মুমিন ইদা আখলাসা কলবুহু লিল্লাহ, যখন একজন মোমেনের এই কলবটা আল্লাহর প্রেমে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ইখলাসে একনিষ্ঠভাবে আল্লাহকে ইবাদত করতে থাকে, তখন তার কলবটা এমনভাবে হয়ে যায়, তার দেহটা এমন হয়ে যায়, তার চোখটা এমন হয়ে যায়, তার হাতটা এমন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে গায়েব থেকে তার নূর দ্বারা তাকে দেখার সুযোগ করে দেন। মুআজ্জাজ হাজিরিন, তাহলে ইমানের সেই পর্যায়ে যেতে আমাদেরকে ফজরের নামাজের আজান হলে বাসায় ঘুমিয়ে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? আজান হলে ঘুমিয়ে থাকতে হবে, তাহলে আলীর মতো ইমান আমাদের হয়ে যাবে, ওমরের মতো ইমান হয়ে যাবে না। আজান দেওয়ার সাথে সাথে মসজিদে আসবো, যতটুকু পারি ফরজকে আমরা ত্যাগ করতে পারবো না, একেবারে ফরজ এটা থাকতেই হবে। পাশাপাশি রাসূলের সুন্নতকে আমরা প্রাণের চেয়ে বেশি ভালোবেসে নেব। এখনও আমাদের দেহের ভিতরে এত রাসূলের কথা শুনে প্রেম, ভালোবাসা, আবেগ, মানববন্ধন, ওই রাস্তায় লাইন দিয়ে দাঁড়ানো সব কিছু হয়েছে, কিন্তু এখনও সুন্নত আমাদের ভিতরে পরিপূর্ণভাবে আসে নাই। যাদের এখনও সমস্যা আছে আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ সুন্নতের উপর আমল করার তৌফিক দান করে। আমিন। ইয়া রব করমতু আগার করে ও বাত দে জুবা কো জু দিল ফর আসর করে। আমিন সুম্মা আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।